খুলিকাত মিন দিলাইন, এটা আমার কথা নয়, আবার মন খারাপ করবেন না। খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা করে। কি করে? বাঁকা করে। আপনি সোজা করতে যাবেন, ভেঙে যাবে। সোজা করলে কি হবে? ভেঙে যাবে। এজন্য তাদের সঙ্গে কথা বলতে নিলে একটু ছাড় দিয়ে কথা বলতে হবে। পুরুষকে কি দিতে হবে? দেখেন কিচ্ছু কয় না, হুজুর কি কর, এরকম ভাবতেছেন নাকি? একটু ছাড় দিয়ে কথা বলতে হবে, একটু উদারতা দিয়ে কথা বলতে হবে। মেয়েরা একটু কৃপণ হয়, কৃপণতার দিক থেকে তাদের অন্তরটা পুরুষের চাইতে একটু ভিন্ন ধরনের, একটু বাঁকা প্রবণ। যদি একবার কালো কয় সাদা বলাতে পারবেন না, যদি একবার সাদা বলে কালো বলাতে পারবেন না। কি ঠিক আছে, তোমার সাদাই ভালো। এটা মেয়েদের স্বভাব, নেচার। এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মেয়েদের ভিতরে স্বামীর দুর্নাম কম না বেশি? কিছু কয় না, ভয় লাগতেছে মনে হয়। মেয়েদের মুখে স্বামীর সুনাম বেশি না দুর্নাম বেশি? দুর্নাম বেশি, ম্যাক্সিমাম। রাসূল বললেন, আমি তোমাদেরকে অধিকাংশকে জাহান্নামে বেশি দেখেছি, জাহান্নামে দেখেছি। কেন? এর অন্যতম কারণ হলো তোমার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও। এমন মহিলা বাংলার জমিনে মনে হয় একটাও নাই। আছে না নাই? মেয়েরা এই স্বভাবটা মেয়েদের মধ্যে কিছু থাকে, এটা করা যাবে না। আমার মা, এটা রাখা যাবে না। একটু পরে আসতেছে আপনাদের বিষয়। এমন নারী জাতিকে রাসূল গ্রহণ করলেন তার জীবনে। এমনও নারী ছিল, ইহুদির ঘর থেকে আসা নারী, রাসূলের কাছে এসে তার স্ত্রীত্বে থেকেছেন, কোনো গন্ডগোল লাগে নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে সুবহানাল্লাহ। সফল নবী না বিফল নবী? সফল স্বামী না বিফল স্বামী? সফল স্বামী না ব্যর্থ স্বামী? সফল স্বামী। স্বামী কাকে বলে? এক স্ত্রী লালন পালন সহজ বিষয়, একাধিক স্ত্রী লালন পালন কিন্তু সহজ কোনো বিষয় নয়। রাসূল আল্লাহ পাক তাকে দিয়ে এই মডেল দৃষ্টান্ত স্বরূপ দিয়ে দিয়েছেন। আমার নবীর স্ত্রী একজন ছিল না, একাধিক ছিল। চারজন স্ত্রী একদিন আমার নবীর সামনে দাঁড়ায় গেছেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চারজন একসঙ্গে তর্ক বিতর্ক করতে করতে এসেছি। কেন এসেছো? কি হয়েছে বলো? হুজুর, আজকে আপনাকে সত্য বলতে হবে, আপনি এই চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কি জটিল প্রশ্ন বলেন। এই প্রশ্ন যখন করে ফেলেছেন, চারজন মা যখন এই প্রশ্ন করে ফেলেছেন, উম্মাহাতুল মুমিনিন আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন, বিরক্ত হলেন না, চোখ রাঙ্গালেন না, খেপলেন না, রূঢ় আচরণ করলেন না। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলেন, যে প্রশ্ন আজকে তোমরা করেছো, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটু টাইম লাগবে আমার। কার কোন স্বভাবে আমি একটু হিসাব করি। তোমরা চারজনই চলে যাও, চারজনের ঘরে চলে যাও। আমি কালকে হিসাবটা দিয়ে আমি কালকে তোমাদেরকে জানায় দেব। বুক ভরা আশা নিয়ে আছেন তারা চারজনই, তারা আশা করে আছেন আমার নামটা বলবে, আমার নামটা বলবে। এই চারজন প্রহর গুনতে লাগলেন। রাত চলে এলো মাঝি। নবীজি করলেন কি রাতের আধারে আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমার ঘরে কিন্তু লুকোচুরি করে এসেছি, কেউ কিন্তু জানে না। আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। খেজুর নিয়েছেন হাতে মোট 8টা। কয়টা? 8টা খেজুর নিয়েছেন। চারজন স্ত্রীর জন্য কয়টা করে? 2টা করে। 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা আগে আয়েশার ঘরে দিয়ে আয়েশাকে বলছেন, ও হুমায়রা, লাল টুকটুকে নারী, লাল টুকটুকে মহিলা হুমায়রা বলে ডাকতেন। মেয়েদেরকে আপনি যত অ্যাডজেক্টিভ মারবেন তত তারা খুশি হয়ে যাবে। স্ত্রী যদি কালো হয় কখনো কালো বলবেন না, বলবেন তুমি আমার আকাশের চাঁদনি। কি কথা বলছেন নাই? সেটা কিন্তু পরের বউ না নিজের বউ, এটার জন্য খেয়াল থাকে। তুমি আমার আকাশের চাঁদনি, ও সুন্দরী, ও রূপবতী, তুমি আমার আনন্দ, তুমি আমার মুসাররাত, তুমি আমার কায়নাত। সুন্দর করে ডাক দিবেন, মুস্কি মুস্কি হাসি মারবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যে মুহাব্বত, এটা স্বর্গীয় মুহাব্বত। জোরে বলে সুবহানাল্লাহ। অবৈধ সম্পর্কে মুহাব্বত আছে নাকি? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, খালাউ মানে হলো আড়াল হয়ে যাওয়া।
জিনার কাজ আড়ালে হয়, জিনার কাজটা ভয়ে হয়, টেনশনে হয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা হয় যদি আড়ালে হয়, কিন্তু এর মধ্যে তৃপ্তি আছে না নাই, এর মধ্যে একটা অমৃত স্বাদ আছে না নাই। এই মুহাব্বতের রহমতটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীজি করলেন কি? আয়েশাকে সন্তুষ্ট করলেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে সালাম দিয়ে ঢুকে বলছেন, শোনো, আমি তোমার কাছে এসেছি, কেউ কিন্তু জানে না। আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম আর বলে গেলাম আমি তোমাকে দারুণ ভালোবাসি। প্রথম স্ত্রীকে যা বললেন, দ্বিতীয় স্ত্রীকেও তাই বললেন, তৃতীয় স্ত্রীকেও তাই বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়েও তাই করলেন। 2টা করে খেজুর দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা তিনি তার দরবারে বসা 4 স্ত্রী নবীর সামনে দাঁড়ায় বলছে, হুজুর, জানাতে চেয়েছেন আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন। রাসূল তো শর্ত জড়িয়ে দিয়েছেন, খেজুর যে দিয়ে গেলাম কেউ যেন জানে না। রাসূল বলেন, শোনো, গত রাত্রিতে আমি তোমার কাছে কার কাছে গিয়েছিলাম তোমরাই ভালো করে জানো। গত রাত্রে আমি যার কাছে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? বউ পালা এত সস্তা না। এই সিরাতের মাসে, নবীর জন্মের মাসে, নবীর মৃত্যুর মাসে আমরা 1 রাত মাত্র পেয়েছি। একটু একটু করে বলার চেষ্টা করছি। এই তো স্বামীর দৃষ্টান্ত, বাবার দৃষ্টান্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বাবার দৃষ্টান্ত কি? কি বাবা তিনি ছিলেন? ফাতিমা 3 দিন 3 রাত চলে গেছে, খাবার পান না, অনাহারে আছেন। স্বামীটা গরিব, বিয়ে দিয়েছেন রাসূল সম্পদ দেখে না, তাকওয়া দেখে। আর এখন আমরা মেয়েদেরকে বিয়ে দিতে চিন্তা করি তাকওয়া না সম্পদ? কি দেখি আমরা? আগে সম্পদ দেখি, কি আছে, চাকরি আছে নাকি। সরকারি চাকরি হবে না, বেতন কম, অথবা সরকারি চাকরি হবে, দেখো তো কোনো ঘুষের কারবার আছে নাকি, ঠিক কিনা? কিন্তু রাসূল তো তার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে নয়, বাড়ি দেখে নয়, বিয়ে দিয়েছেন তাকওয়া দেখে। ধনী ধনী পুরুষ সাহাবী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সব প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি অপেক্ষার প্রহর গুনছেন, আসাদুল্লাহিল গালিব, আলী আমার সামনে কখন আসবে। বিয়ে দিলেন, আলীর সঙ্গে বিয়ের কথা হয়ে গেল। রাসূল বলছেন, আলী তুমি আমার কাছে আগে আসে নাই কেন? হুজুর আসবো কেমনে, ধনী ধনী মানুষ আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আমার লজ্জা হচ্ছিল, আমার আশঙ্কা হচ্ছিল। নবীজি বলেন, বিয়ে তো দেব, টাকা পয়সা আছে নাকি হুজুর? আমার কাছে টাকা পয়সা কেমনে থাকবে, কিচ্ছু তো নাই, ঘর বাড়িও নাই, বিয়ে করবা কেমনে? রাসূল বলছেন, তাহলে বিয়ে যদি করতে চাও কিছু তো টাকা পয়সা লাগবে হুজুর। আমার কাছে ঢাল আছে, তরবারি আছে, যুদ্ধের জন্য প্রয়োজন হবে, ঢাল ছাড়াও যুদ্ধ করা যাবে, যাও ঢালটা বিক্রি করো। বিক্রি করার জন্য গেলেন, বিক্রি করতে বের হয়েছেন, বাজারে চলে গেছেন, ঢালটা বিক্রি করার জন্য চললেন। ক্রেতা হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় জামাই। কি জামাই? বড় জামাই। আমার নবীর সামনে টাকাটা হাজির করবেন, বিয়ে সম্পন্ন করবেন, ঢাল বিক্রি করতে গেছেন। এবার বলছেন, আমি এই ঢালটা বিক্রি। ওসমান বলছেন, ঢাল কেন বিক্রি করবা? বিয়ে ঠিকঠাক কার সাথে? আপনার শালীর সাথে। আপনার শালীর সাথে। ফাতিমার সাথে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু জানেন না, কিন্তু মনক্ষুণ্ণ হলেন না, কারণ বিয়ের সিদ্ধান্ত হয়ে গেলে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর আজকে সমাজে বিয়ের ক্ষেত্রে দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে তালাক পর্যন্ত হয়, আছে না নাই? এগুলো মূর্খ, এগুলো কি মূর্খ। এক সাহাবী বিয়ে করেছেন, রাসূল জানেন না, তাও আশারে মুবাশশিরের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করেছেন, রাসূল জানেন না। মদিনায় তাও হিজরত করার পর, রাসূলের সঙ্গে হিজরত করেছেন। হিজরত করার পর বউ তো মক্কায় রয়ে গেছে, বউ ইসলাম কবুল করে নাই। মদিনায় এসে ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল আব্দুর রহমানকে দেখে কেঁদে ফেললেন। বলেন, আব্দুর রহমান তুমি কাঁদো কেন? আব্দুর রহমান তুমি কাঁদো কেন? হুজুর, রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার দৃশ্য দেখে আমার চোখে পানি আসছে, তোমার কি কষ্ট হচ্ছে না? কেন হুজুর, আমি আপনাকে দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায়।
রাসূল বলেন, আব্দুর রহমান তোমার তো বউ নাই, কষ্ট হয় না? কেন কষ্ট হয় না, টাকা নাই পয়সা নাই, না হুজুর কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। কিন্তু তিনি কেঁদে ফেললেন, বললেন, আব্দুর রহমান আমি তোমার কিছু ব্যবস্থা করব। এক ধনী সাহাবী আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার তুমি কি পারবে আমার আব্দুর রহমানকে কিছু সহযোগিতা করতে? শোনামাত্র খুশি হয়ে আনসার সাহাবী করলেন কি, দুটো বাগানের সামনে নিয়ে হাজির হলেন, মদিনার সবচেয়ে বড় বাগান দুইটা। বলছেন, আব্দুর রহমান রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন তোমার এই দুইটা খেজুর বাগানের যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান শুনছেন আর হাসতেছেন, আর মনে মনে ভাবতেছেন, মক্কায় আমার এগুলো অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার অনেক ছিল, আমার কি দরকার? এবার বললেন, ও আনসার ভাই তুমি আর কি বলতে চাও বলো। এবার বলছেন, শুনুন, বউ তো নাই, আপনার স্ত্রী নাই, এই মদিনার কোন মেয়ের পিতা কোন মেয়েকে আপনার হাতে দেবে না, কারণ আপনার ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আমার একাধিক স্ত্রী আছে, 2 স্ত্রী আছে, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, আপনি তাকে বিয়ে করে নেবেন। এই কথা শুনে দারুণ খুশি হলেন। আব্দুর রহমান ইবনে আউফ আবেগটাকে ধরে রাখতে না পেরে বলছেন, ভাই রে, খেজুর বাগানও লাগবে না, বউ তালাক দেওয়া লাগবে না, তুমি যদি আমাকে একটা বাজারে দেখায় দাও, সেই বাজারে যাব, একটু ব্যবসার কৌশল শিখায় দাও, ব্যবসাটা করবো, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসা করে খাবো, একটু পথটা দেখায় দাও। ব্যবসার পথ দেখায় দেওয়া হলো, টুকটাক কিছু ব্যবসা করলেন, কয়েক রতি সোনা কামাই হলো, সেই সোনা কামাই করার পর একটা মেয়ে তার পছন্দ হয়ে গেল, মেয়ে দেখাশোনা হয়ে গেল, বিয়ে করলেন। বিয়ে করার 3-4 দিন পর আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর সামনে হাজির হলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল তাকে দেখলেন, নতুন পোশাক গায়ে দেখলেন, সুন্দর খুশবু তার গায়ে আসতেছে, সুন্দর গন্ধ, সুগন্ধ দিয়ে তার গোটা দেহ ভরপুর হয়ে আছে। রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার সুন্দর পোশাক আর সুগন্ধি দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল বলছেন, তুমি কি কিছু করছো নাকি? আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়েটা তো জরুরি বিষয়, বিয়েটা করছি, কিন্তু আপনাকে দাওয়াত দেব আমার মনই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনই ছিল না। রাসূল কি মন খারাপ করেছেন? না। রাসূল বলেছেন, তোমার বিয়েটা জরুরি ছিল, ভালো কথা, বিয়েটাও তুমি সম্পন্ন করেছো, ভালো কথা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তুমি এই পরিবারের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। এবং বললেন, আব্দুর রহমান বিয়ে তো করছো, টাকা পয়সা পাইছো কই? তোমার তো কোনো টাকা পয়সা নাই। হুজুর ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই করেছি। রাসূল বলেন, আল্লাহ তুমি তার ব্যবসাতেও বরকত দিয়ে দাও। এমন বরকত হলো আব্দুর রহমানের, সেই বরকতে সম্পদ বাড়তে বাড়তে এত বাড়া শুরু হয়ে গেল, তাবুক অভিযানের সময় কয়েক বস্তা সোনা দান করেছেন আব্দুর রহমান ইবনে আউফ একা নিজে। তিনি যখন মারা যান, 13 থেকে 14 জন সন্তান তিনি রেখে যান। এত পরিমাণ সোনা সম্পদ রেখে গিয়েছিলেন, তার সোনাগুলোকে ভাগ করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো ভাগ করে সন্তানরা নিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করেছেন, রাসূল জানেন না। রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, তার বড় জামাই জানেন না। এবার সেই জামাইয়ের সামনে যখন ঢাল বিক্রি হয়ে যাবে, ঢাল বিক্রির সময় বলছেন, আপনার শালীর সঙ্গে আমার বিয়া। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি উদার চিত্ত তাদের ভিতরে ছিল। 500 দিরহাম দিয়ে তিনি কিনে নিলেন। কিনে নেওয়ার পর ঢালটা হাতের মধ্যে নিয়ে পিছন থেকে ডাকছেন, আসাদুল্লাহুল গালিব, আলী এদিকে আসো। এত বড় একজন সেনাপতি, এত বড় একজন দিগ্বিজয়ী বীরের হাতে ঢাল ছাড়া কি মানায়? তোমার ঢালটাও দিয়ে দিলাম, আমায় তোমাকে টাকাও দিয়ে দিলাম, যাও। নবীর সামনে হাজিরা দিলেন, বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে না তাকওয়া দেখে, তাকওয়া দেখে বিয়ে দিয়েছেন। আমরা কি দেখব? সম্পদ দেখব না তাকওয়া দেখব? তাকওয়াটা দেখব। আমার ভাইয়েরা, রাসূল যে বিয়ে করেছেন, সেই বিয়ের ইঙ্গিতটা কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বিয়ে করেছেন। তিনি একজন শুধু স্বামী আবার ছিলেন না, তিনি একজন আদর্শ পিতাও ছিলেন।